হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি বিন্দাস আছি। দেখো আজকে একটা মিষ্টি মিষ্টি না, মানে ভালো একটা নির্ঝঞ্ঝাট একটা রেসিপি নিয়ে চলে এলাম। এটা আমার দিদার দেখে শেখা, মানে দিদা করতেন, আমি তখন বুঝতাম না ব্যাপারটা কিভাবে করেন, তো এটা বলতে পারো আমার দিদার রেসিপি। তো যাই হোক, কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপর পটলগুলো ভেজে নেব। আর পটল এখানে আমি পরিমাপটা বলছি না, তোমরা তোমাদের পরিমাণ বা পরিমাপ ব্যবহার করো। আর এই রান্নাটা কিন্তু একদমই নিরামিষ, আজকে আবার নিরামিষ রান্না তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার একটা ব্লেন্ডারে আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, মৌরি এগুলো আমি নিয়ে নেব, নিয়ে একটা পেস্ট তৈরি করব। আর আমার যতটা পটল আছে সেই অনুযায়ী আমি নিলাম, ওইটাই বলছি, পরিমাণটা বলছি না, তোমরা তোমাদের মতন ব্যবহার করো। ততক্ষণে আমি এবার ভাজাটা কমপ্লিট করব পটলটা। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার একটার পর একটা আমি পটলগুলো তুলে নেব। তো কড়াইতে আবার সর্ষের তেল নিয়ে নেবো। এই রান্নাটা সর্ষের তেলেই করাই ভালো, খেতে ভালো লাগে। সর্ষের তেলে একটা আলাদা ঝাঁঝ গন্ধ থাকে। এবার আলুগুলো ফ্রাই করে নেবো। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটেছি, ওই 3টে মিডিয়াম সাইজের নিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি। এরপর আর একটু সামান্য তেল দিলাম, এবার একটা তেজপাতা দিলাম, দারচিনি, ছোট এলাচ, একটা দুটো মতন তোমার লবঙ্গ দিয়েছি। এবার আদা, লঙ্কা, ধনে, জিরে, মৌরি এই পেস্টটা আমি দিয়ে দিলাম। এইটা দিয়ে সম্পূর্ণ রান্নাটা আজকে করব। বন্ধুরা দারুণ হয়েছে জানি, তোমরা অনেকেই জানো, আমি করেছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আর কারণ আমি এই রান্নাটা আমি এরকমভাবে প্রথমবার করলাম। তো দেখো বন্ধুরা, তেল বেরিয়ে গেছে, মোটামুটি ভালোই তেল বেরিয়েছে। আর এরপরে আমি টমেটো দিয়ে দেব। টমেটো আমি ওই দুটোর মতন, ওই স্মল বা মিডিয়াম সাইজ। অ্যাকচুয়ালি আমি টমেটো না বীজ দিই না, তো আমি টমেটোর বীজটা ভীষণইভাবে অ্যাভয়েড করি। সেটা আজ থেকে না, অনেক দিন ধরেই আমি এটা ব্যাপারটা অ্যাভয়েড করি, কারণ টমেটোর বীজ না শরীরের পক্ষে ক্ষতিকর। তো সেই জন্য আমি টমেটোর বীজটা দিই না। তো তোমরা যদি জেনে থাকো ভালো, আর যদি না জেনে থাকো তাহলে তোমাদের স্বাস্থ্যের জন্যই বলছি, তোমরা টমেটোর বীজটা স্কিপ করার চেষ্টা করো। আমি এরপর নুন দিলাম, তারপরে তার সাথে আমি কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো, হলুদ এগুলোও দিয়ে দিলাম। আর আমি ধনে আর জিরে গুঁড়ো দিলাম না, কারণ অলরেডি এখানে আমি বেটে দিয়েছি।
এবার ওই ব্লেন্ডারে ধোয়াটা জলটা আমি দিয়ে দিলাম। এটাকে এবার ভালোভাবে কষাবো। দেখো বন্ধুরা, তেল বেরিয়ে গেছে। এবার আমি আলু আর পটলটা একসাথেই রেখেছিলাম, দুটো দিয়ে দিলাম। এই রান্নাটা খুবই ঝামেলা ফ্রি আর ভীষণ টেস্টি একটা রান্না। আশা করব বন্ধুরা তোমরা প্রত্যেকেই ট্রাই করবে, আর যারা জানো তাদেরকে আলাদা করে বলছি না। তবে নতুন রাঁধুনি যারা, ধরো খুব তাড়াতাড়ি যাদের বিয়ে হতে চলেছে বা যারা বিয়ে করেছো নতুন নতুন, তো তাদের জন্য রেসিপিটা। গরম জল দিয়ে দিলাম। এবার এটাকে হতে দেব যতক্ষণ না আলু আর পটলটা সেদ্ধ হয়। এটাকে ঢাকা দিয়ে দেবো, ওই 10 মিনিটের মতন মিডিয়াম টু লোতে রেখে দিলাম। আর বন্ধুরা এটা না খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছিল, মানে সেটা বলে বোঝাতে পারবো না, এত সুন্দর স্মেল। আমি ভীষণ মানে আমি এটা খেয়ে বুঝলাম যে হ্যাঁ এইরকম রান্না তো আমার দিদা করতেন, তো দিদার হাতের রান্নার কথা খুব মনে পড়ে গেল। তো এটা পুরোটাই আমি এক্সপেরিমেন্টই বলতে পারো, কারণ এরকম ধরনের রান্না আমি আগে কোনোদিনও করিনি এরকমভাবে। ধনেপাতা দিয়ে দিলাম, তো আমার রান্না রেডি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই বেল আইকনটা টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে আমি যখনই করে নতুন করে কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থেকো। দেখো আমার পটলের রঙটা। টাটা।